কাজকে বলো আমার নামাজ আছে, নামাজ পরে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে মাগরিব মাঝে মাঝে, এশা সময় থাকো মিছে দুনিয়া পিছে, নামাজকে কাজকে বলো আমার নামাজ আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি মুকলমা করছি নামাজের গুরুত্ব। কি গো জাহির ভাই, শুক্রবার এই বেলা 11টার সময় তুমি কোথায় যাচ্ছ? এই তো একটু বিডিও অফিস যাচ্ছি, কন্যাশ্রী রূপশ্রী এসআই চলছে তো ফর্ম জমা দিতে, এবং পার্টি অফিসে যাচ্ছি, তারপর বাড়ি ফিরে যাব। সে কি গো জাহির ভাই, আজ শুক্রবার পবিত্র জুমার দিন, তুমি নামাজ পড়তে যাবে না? এই শোন, ওই হুজুর টুজুর কথা আমার সামনে বলিস না তো। কেন সে কি গো, এই তো তুমি সেই হুজুরের এত প্রশংসা করছিলে, আজ আবার হঠাৎ কি হলো যে হুজুরের নাম শুনি গা জ্বালা ধরছে? এই শোন, আমাকে তো জ্ঞান দিবি না, ঠিক আছে? তোর খবর আছে। সে কি গো জাহির ভাই, আমাদের হুজুর বলেছেন যে ব্যক্তি পরপর 3 সপ্তাহ জুমার নামাজ পড়বে না, সে তো মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং তার নাম মুসলমানের খাতা থেকে কাটা পর্যন্ত যেতে পারে। কি গো জাহির ভাই, তুমি কি জানো তোমাকে এই কাজের জন্য জাহান্নামে যেতে হবে? কোনটা জাহান্নামের পথ কোনটা জান্নাতের পথ সেটা তো আমার জানা নাই ভাই। সেটা জানার জন্য তো বক্তব্যের ব্যবস্থা আছে। তোমাকে জুলপাড়া তাজবিদুল কুরআন দিয়ে মুনাজ্জাম বক্তব্যে ভর্তি হতে হবে। আমি যদি মক্তবে ভর্তি হই তাহলে আমি কি সব কিছু শিখতে পারবো? হ্যাঁ অবশ্যই, এই জুলপাড়া তাজবিদুল কুরআন দিয়ে মুনাজ্জাম বক্তব্যে সব কিছুই শেখা যায়। তুমি ভর্তি হয়ে অনেক কিছুই শিখতে পারবে, তুমি ইসলাম নিজের জ্ঞান অর্জন করতে পারবে অনেক। তুই তো এতদিন ধরে মক্তবে যাচ্ছিস, তুই কি কি শিখেছিস? কি জানতে চাও বলো? আচ্ছা বল তো, উজুর ফরজ কয়টি? উজুর ফরজ 4টি। 1 নম্বর মুখমণ্ডল দুটো করা, 2 নম্বর উভয় হাতের উরু সহ দুটো করা, 3 নম্বর মাথা মাথা করা, 4 নম্বর পা ধোয়া। আচ্ছা বলো তো, ঘুমের পূর্বে দোয়া? ঘুমের পূর্বে এই দোয়া পড়ব, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আচ্ছা বলো তো, পানি পান করার সুন্নত কয়টি? পানি পান করার সুন্নত 6টি। 1 নম্বর ডান হাত ধরে পান করা, 2 নম্বর বসে পান করা, 3 নম্বর দেখে পান করা, 4 নম্বর বিসমিল্লাহ পড়ে পান করা, 5 নম্বর 3 শ্বাসে পান করা, 6 নম্বর পান করার পর আলহামদুলিল্লাহ পড়া। আচ্ছা বলো তো, খাওয়ার পূর্বে দোয়া? খাওয়ার পূর্বে এই দোয়া পড়ব, বিসমিল্লাহ অর্থ আমি আল্লাহর নাম নিয়ে খাওয়া আরম্ভ করেছি। আচ্ছা বলো তো এবার, খাওয়ার সুন্নত কয়টি? খাওয়ার সুন্নত 14টি। 1 নম্বর দস্তরখানা বিছানো, 2 নম্বর 2 হাতের কবজি পর্যন্ত দোয়া, 3 নম্বর 1 হাঁটু তুলে কিংবা তাসাহুদ আকৃতিতে বসা, 4 নম্বর হেলান দিয়ে না খাওয়া, 5 নম্বর খাওয়ার পূর্বে দোয়া পড়া, 6 নম্বর ডান হাত দিয়ে খাওয়া, 7 নম্বর 3 আঙুল দিয়ে খাওয়া। ভাই তুমি তো এত কিছু শিখেছো, আমি যদি মক্তবে ভর্তি হই আমি কি শিখতে পারবো? হ্যাঁ অবশ্যই, তুমি এই বক্তব্যে ভর্তি হয়ে অনেক কিছুই শিখতে পারবে। জুড়েপাড়া তাজবিদুল কুরআন দিনের মুনাজ্জাম বক্তব্যে যারা আজ পর্যন্ত ভর্তি হয়েছে তারা অনেকেই হাফেজ মাওলানা হয়েছে। আচ্ছা আমি আজ থেকে জুম্মার নামাজ পড়বো, আমি এক্ষুনি পায়জামা পাবেন সব কিছুই পরে আসছি।
ইনশাআল্লাহ আজ থেকেই তোমরা সবাই জুম্মার নামাজ পড়া স্টার্ট করো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এরা এদের ভাষায় দিনের গুরুত্ব আপনাদের সম্মুখে পরিবেশন করলো, নামাজের গুরুত্ব আপনাদের সম্মুখে তুলে ধরলো। নামাজ প্রতিটা মুসলমানের জন্য ফরজ আইন। সত্যি এই নামাজ যদি আমাদের জীবনে না থাকে, আমরা মুসলমান বলে পরিচয় দিতে আমাদের লজ্জা করা দরকার। আলহামদুলিল্লাহ, ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে আমাদের সমাজ পরিপূর্ণভাবে সুন্দর হয়ে